ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে এই মোহাম্মদ মোকবার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার দেশফুলিকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত অর্থাৎ আগামী 2 মাস তিনি ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন। দেশটির সংবিধান অনুযায়ী আগামী 50 দিনের মধ্যে আবারও ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধানে 331 অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু হলে তার প্রথম ডেপুটি অন্য নেতাদের অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব গ্রহণ করবেন। ইরানের পার্লামেন্ট, যাকে তারা মজলিস বলে, এর স্পিকার, দেশটির বিচার বিভাগের প্রধান এবং প্রথম ভাইস প্রেসিডেন্টের সমন্বয়ে একটি কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য থাকে। রাইসির প্রথম ডেপুটি হওয়ার আগে মোহাম্মদ মোকবার দেশফুলি প্রায় 15 বছর ধরে এক্সিকিউটিভ স্টাফ অফ ফরমান ইমাম এর প্রধান ছিলেন, যা ইসলামী প্রজাতন্ত্রটির অন্যতম ধনী অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই সদর দপ্তর সরাসরি ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে কাজ করে এবং কোনো প্রতিষ্ঠানের কাছে তারা দায়বদ্ধ নয়। মোহাম্মদ মোকবার কট্টরপন্থী গোষ্ঠীতে থাকা সুপরিচিত ব্যক্তিদের সঙ্গে প্রতিযোগিতা করে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। এরপর তিনি দেশটির রেসিস্ট্যান্স ইকোনমি হেডকোয়ার্টার এর প্রধানের দায়িত্ব নেন। তার কাজ ছিল দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ঢেলে সাজানো। যদিও এই পদে তার সফলতার কোনো তথ্য পাওয়া যায়নি। গোলাম মোস্তফা ডেস্ক রিপোর্ট, BE নিউজ।